সংস্কার নিয়ে খালি রাজনীতিবিদদের নিয়ে টানাটানি, রাজনৈতিক দলগুলো কি করবে সেটা নিয়ে টানাটানি। সত্যি কথা যে আজকে বাংলাদেশ দুটি জায়গার যে উৎস আছে সেই উৎসের উপর ভর করে টিকে আছেন। একটা হলো ফরেন রেমিটেন্স, আরেকটা হলো গার্মেন্টস। ফরেন রেমিটেন্স কে আমরা দেখি যখন বক্তব্য দিই, বক্তৃতা করি, তাদেরকে খুব উঁচু দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু বাস্তব অর্থে যেভাবে তাদেরকে মূল্যায়ন করা দরকার সেটা কিন্তু আমরা করি না। আমরা দেখেছি এখনো যেটা আছে যে একটা প্রবাসী শ্রমিক যখন দেশে আসে তখন তার ভোগান্তি দেখি, পাশাপাশি আবার যখন ফিরে যায় সেই সময় তার ভোগান্তি দেখি। এয়ারপোর্টটা, শুধু এয়ারপোর্টের কথা তো আমরা বলেছেন, এমনকি বিভিন্ন যে সমস্ত ইসের মাধ্যমে তারা যায় সেই সমস্ত জায়গায় ভোগান্তি তাদের শেষ নাই। লাইন দিয়ে দাঁড়া থাকতে হয়, রোদ্র নাই, বৃষ্টি নাই। অনেকে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সেটা কিভাবে হবে সেটার জন্য তাদেরকে দৌড়াতে হয়। এবং অনেক সময় আমরা দেখেছি যে জাতীয়ভাবে আন্দোলন থাকলে সেই সময় যদি স্ট্রাইক থাকে, ধর্মঘট থাকে, সে সময় অনেকের ভিসার মেয়াদ বিভিন্ন ভাবে শেষ হয়ে যায়, তাদেরকেও সরকারি ভাবে খুব একটা সাহায্য করা হয়েছে বলে আমরা দেখিনি। এই যেটা ভাবি যেটা বললেন যে সত্যিকার অর্থে যে বিদেশে যারা এমবেসিতে যারা আছেন রাজকীয় হালে থাকে, রাজকীয় হালে, তাদের আরো রাজকীয় করে দিয়েছেন আমাদের সাংবাদিক মান্যবর বলে। এমন উপাধি, এর উপরে বলে আর কোন উপাধি আছে বলে আমার মনে হয় না। কিন্তু তাকে তো এখানে রাখা হয়েছে কাজ করার জন্য, চাকরি, তাকে চাকরি দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে সমস্ত লোকজন সেখানে আছে তাদের কল্যাণে তার সর্বকিছু তার কাজ করা। কিন্তু জনগণের কল্যাণ না দেখে তিনি শুধু সরকারে যারা আসবে, যাবে, থাকবে তাদের কল্যাণ দেখলে আর বাকিটা নিজের দেখলেই হয়। এই অবস্থাগুলো অবশ্যই পরিবর্তন দরকার এবং সেই কথাগুলো বলার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টে আপনারা অংশগ্রহণ চেয়েছেন, বিএনপি কিন্তু সর্বপ্রথম এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে রাজনৈতিক দল হিসেবে। আমরা কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দুইটা বিষয় বলেছেন যেটার জন্য তাকে সবসময় ধন্যবাদ দেওয়া উচিত। সেটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আরেকটা হলো বিদেশে যারা অবস্থান করে তাদের ভোটের অধিকার। এবং এটা আমাদের ম্যানিফেস্টোতে আছে এবং এটা আমরা চাই। কাজে এখন এই যে সংস্কার কত 1 বছর হয়ে গেল, সংস্কার নিয়ে খালি রাজনীতিবিদদের নিয়ে টানাটানি, রাজনৈতিক দলগুলো কি করবে সেটা নিয়ে টানাটানি। কিন্তু এইগুলো তো বেসিক কাজ, এই কাজগুলো তো তাদের বেশি করা উচিত ছিল, আরো আগে করা উচিত ছিল।